বাহরাইনের ইস্ট সিত্রা অঞ্চলে সড়ক দুর্ঘটনায় 2 এশিয়ান প্রবাসী নিহত হয়েছে। নিহতরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি, তবে তাদের একজনের বয়স 31 এবং অন্যজনের 29। দুর্ঘটনার সময় তারা 2টি আলাদা গাড়িতে ছিলেন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে। জিডিএন অনলাইন এই খবর দিয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে এবং তারা ঘটনার সব দিক খতিয়ে দেখছে। প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি গাড়ি দুটির গতির কারণে ঘটেছে বলে পুলিশের ধারণা। বাহরাইনে সড়ক মহাসড়কে দুর্ঘটনা কমাতে সম্প্রতি কঠিন আইন করেছে, জরিমানা বাড়ানো হয়েছে এবং একই সাথে বেড়েছে নজরদারি। তবুও ঘটল এমন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা। দেশটির সড়ক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেশটিতে বসবাসকারী প্রবাসী ও স্থানীয় জনগণকে সড়কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং নিরাপদ ড্রাইভিং নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। কুয়েতে 1000 দিনারে এশিয়ান কর্মী বিক্রির অভিযোগ উঠেছে। একটি গৃহকর্মী নিয়োগ অফিসকে এশিয়ান নারী শ্রমিকদের প্রায় 1300 কুয়েতি দিনারে বিক্রি করে আসছিল। এক অভিযানে এমন ঘটনা উদ্ঘাটন করেছে কুয়েতি পুলিশ। আরব টাইমস এই খবর দিয়েছে। গৃহকর্মী নিয়োগ অফিসটিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে 29 জন নারী শ্রমিককে উদ্ধার করেছে, যারা অফিসটির একটি কক্ষে আটকা পড়েছিলেন। উদ্ধার হওয়া নারীরা অভিযোগ করেছেন তাদের জোর করে কাজ করানো হচ্ছিল, স্বাধীনতা ছিল সীমিত এবং শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তারা। এছাড়াও তাদের অনেকেই অভিযোগ করেছেন সেখানে তাদের প্রয়োজনীয় ছুটি, বেতন এবং মানবিক অধিকার নিশ্চিত করা হচ্ছিল না। কুয়েত সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং মানব পাচার ও দাসত্বমূলক আচরণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষভাবে বলা হয়েছে এই ধরনের অবৈধ নিয়োগ কার্যক্রম রোধ করতে নিয়মিত অভিযান চালানো হবে এবং অভিযুক্তদের কঠোরভাবে বিচার করা হবে। এই ঘটনাটি কুয়েতে শ্রমিক অধিকার সংরক্ষণের জন্য একটি সতর্ক বার্তা হিসাবে ধরা হচ্ছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বুধবার হোয়াইট হাউসে একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ও কৌশলগত চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় 2 দেশের সামরিক বাহিনী যৌথ প্রশিক্ষণ, সামরিক সক্ষমতা উন্নয়ন এবং উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় করা হবে। পাশাপাশি 2 দেশ একে অপরকে সম্ভাব্য নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করার ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা নেবে। সৌদি গেজেট এই খবর দিয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে উপস্থিত থেকে চুক্তিতে সই করেছেন। চুক্তির মাধ্যমে 2 দেশ একে অপরের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ কৌশল ঠিক করবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই চুক্তি কেবল 2 দেশের কৌশলগত সম্পর্ককেই শক্তিশালী করবে না, বরং মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামরিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে। এটি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। দুবাইয়ের আকাশে উঠতে এবার প্রস্তুত এয়ার ট্যাক্সি। যুক্তরাষ্ট্রের কোম্পানি জবি এভিয়েশন দুবাইয়ের আকাশে তাদের তৈরি করা এয়ার ট্যাক্সি পরীক্ষামূলক উড়িয়েছে সফলতার সাথে। গালফ নিউজ এই খবর দিয়েছে। দুবাইয়ের সড়ক ও পরিবহন সংস্থা জবি এভিয়েশনকে 6 বছরের জন্য দুবাইয়ে এই ট্যাক্সি চালানোর বিশেষ অনুমতি দিয়েছে, যা এই প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষামূলক হলেও এটিই ছিল আমিরাতে প্রথম পাইলট চালিত উড়ন্ত ট্যাক্সি। এখন কোম্পানিটি গ্রামীণ এলাকা থেকে দুবাই শহরের উপর দিয়ে পরীক্ষামূলক উড়ান শুরু করবে। আপাতত এসব উড়ানে কোনো যাত্রী নেওয়া হবে না, কেবল কোম্পানির কর্মীরাই থাকবেন। জবি আশা করছে 2026 সালের প্রথম দিক থেকেই দুবাইয়ের মানুষজন নির্দিষ্ট ফি দিয়ে এই উড়ন্ত ট্যাক্সি ব্যবহার করতে পারবে।